গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমার কথা শুনে বুঝতে পারছো যে আজকে আমি অনেকটাই ভালো আছি। তো অনেকগুলো দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, তো আজকে মনে হচ্ছে একটু ঠিকঠাক আছি। আমার কথা শুনে বোঝাই যাচ্ছে, তাই না? মোটামুটি একটু ঠিকঠাকই আছি। তো এখন ওই যে বিছানায় শুয়ে শুয়েই আর কি দিনটা কাটছে। টানা আজকে 8 দিন হয়ে গেল। তো যাই হোক, সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আবার শুরু করলাম ভিডিও, বেশ কয়েকদিন আর কি ঠিকঠাক করে ভিডিও তোমাদের দিতে পারিনি। তো ছোটো ছোটো করে আর কি 2-1টা ভিডিও দিয়েছি, ওগুলো আমিই না, আমার মাম্পি করেছে, ঠিক আছে? তো এইভাবে আর কি চলছে। তো আজকে আবার ভাবলাম যে সন্ধেবেলা শরীরটা একটু ঠিকঠাক লাগছে, চলো একটু বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করি, কেমন আছি সেটা শেয়ার করি। আর তোমাদের মানে আগে তো ঠিকঠাক করে বলাই হয়নি যে আমার কি হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটার মধ্যেই বলবো, ঠিক আছে? আর এইদিকে দেখো আমার মাম্পি এই যে বসে বই পড়ছে, আর এদিকে আমার দুষ্টু সোনা দেখো, আর এইদিকে দেখো আমার দুষ্টু সোনা স্কুলের পড়া করছে। তো সেইভাবে আমি তো আর হেল্প করতে পারছি না, তো যেটুকু আর কি শুয়ে শুয়ে বলে দেওয়া সম্ভব করছি। এই যে দেখো আমার দুষ্টু সোনা স্কুলের পড়া করছে বসে বসে। আর গরম কিন্তু ভালোই পড়ে গেছে না, ওই জন্য কিন্তু আমার একটু শরীরটা ঠিক নেই, ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য ফ্যানটা অফ রয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও আমি একটু উঠে নিই, এখনও ঠিকঠাক করে বসতে পারছি না। এই যে দেখো, এই যে দেখো আমার শরীর ঠিক নেই, আমার মিঠি সোনা ওই যে বিছানায় এসে শুয়ে রয়েছে। মিঠি, এই এই সোনা, এই এই দেখ, দেখো, দেখো একটু শুধু, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, দেখো এদিকে, এদিকে দুষ্টুর বাবা শুয়ে রয়েছে, মোবাইলে গেম খেলছে। আর এইদিকে দুষ্টু সোনাও দেখো, এই দূর দুষ্টু সোনা বলছি, মিঠি সোনা দেখো পাশে শুয়ে শুয়ে একদম আরামসে। বাবা ওই খাতাটা সরাও, দেখো আমি ডাকছি, কোনো হেলদোল নেই। মিঠি, এই দেখো, আবার একটু হাত দিয়ে তো বাবার টাচ করে রাখছে, দেখ হাত দিয়ে একটু টাচ করে রাখছে। আও, এই এই মিঠি, থাক ঘুমিয়ে থাক, ওরও ভালো লাগছে না, আমার শরীর ঠিক নেই, ওই জন্য ওরও ভালো লাগছে না। তো চলো, অনেকটাই বাজে, রাত 8টা বেজে গেছে, আর রান্না বান্না নেই। দুষ্টুর বাবা রান্না করে রেখেছে দুপুরবেলা, ওইটা দিয়েই রাতে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? আমার মাথাটা ঠিকঠাক নেই, তো যাই হোক এইভাবে একটু মানিয়ে গুছিয়ে নিও। চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? জানি না ভালো লাগবে নাকি, সেরকম কাজ বাজ তো কিছুই করতে পারছি না যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখো বাজে রাত 8:30, আর এই যে এখন বসে বসে চা খাচ্ছি। মাথাটা ভীষণ ধরেছিল, ওই জন্য শুয়ে শুয়ে চা খাচ্ছি, শুয়ে শুয়ে না, বসে বসে হেলান দিয়ে আর কি চা খাচ্ছি। তো চলো আমি চা খাই, আর তোমরা পুরো ভিডিওটা দেখো। অসুস্থ অবস্থায় ভিডিও করছি, তোমরা দেখো, কিন্তু অনেকটা কষ্ট করে ভিডিওটা করছি, তারপরে আবার এডিট করা রয়েছে, টাইটেল থাম্বনেল করা, বুঝতেই পারছো কতটা কষ্ট। হ্যাঁ, ওই জন্য ভিডিওটা কিন্তু তোমরা একটু দেখো সবাই। চলো, খা বাবা, একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, খা শিগগির, এই চাটাও ঠান্ডা হয়ে গেছে একদম। ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও তাড়াতাড়ি। আমার দুষ্টু সোনা চা খাচ্ছে কি দিয়ে দেখবে, এই যে দেখো দুষ্টু সোনা খাচ্ছে সিঙ্গারা, সিঙ্গারা, আর এই যে দেখো চা, চা দিয়ে সিঙ্গারা দিয়ে হেব্বি লাগে, হেব্বি।
তাই না বাবা? বন্ধুরা, এই যে রাতে খাওয়া দাওয়া করছি, আর কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বর আজকে মানে দুষ্টুর বাবা আজকে রান্না করেছে চিকেন, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করছি। আর দুষ্টু আর মাম্পির ওরা দুজন আবার খাচ্ছে ওর জেঠুর ঘরে, ঠিক আছে। আর ঘরে বসে এই যে আমরা দুজন খাচ্ছি, ছেলে মেয়ে নেই সেই জন্য আজকে আর আলাদা করে খাচ্ছি না, দুজনে আমরা একই প্লেটে খেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো চলো রাতে খাওয়া দাওয়াটা করি, তারপরে আবার রাতে মানে ওষুধ রয়েছে অনেকগুলো, আর তোমাদের বলেছিলাম যে শেয়ার করব কি হয়েছে, তো এটা শেয়ার করা হয়নি। তো শিব পুজোর দিন ভেবেছিলাম তোমাদের ব্লগ দেবো, তো শিব পুজোর ব্লগটা আমি পরের বছর দিয়েছি ঠিকঠাক করে, যদিও করতে পারিনি ভিডিওটা, তো যেটুকু করেছি ওর মধ্যে হয়তো আমি বলেছি, ঠিক করে বলতে পারিনি যে কি হয়েছিল আমার। তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো টাইটেল থাম্বনেল তো করে দিয়েছি, ওটা দেখে জানি না কতদূর কি তোমরা বুঝতে পেরেছো, যদিও আমি মানে ভিডিওটা এখন করছি, টাইটেল থাম্বনেলটা কি পরে করে দেবো, তো তোমরা ওইটা দেখলেই বুঝতে পারবে। তো যেটা হয়েছে, শিব পুজোর দিন সকাল থেকে মানে আগের দিন থেকে তো মানে নিরামিষ খেয়ে ওই দিন সকাল থেকে আর কি উপোস করে দুপুর পর্যন্ত মালা গাঁথা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল। তো দুপুরে মালা গেঁথে তারপরে আমি স্নানে গেছিলাম। তো ওই সময় তোমরা অনেকেই আমাদের আমার ভিডিওতে আর কি দেখেছো যে আমাদের টিউবওয়েলের উপরে নারকেল গাছ, তো এখান থেকে আর কি নারকেলের কাঁদি ধরে, একটা না একটা দুটো না আর কি, কাঁদি ধরে আমার পিঠের ওপরে আর কি, পিঠে কোমরে পড়েছে, ঠিক আছে। ওই জন্য সেই সময় আর কি অজ্ঞান মতো হয়ে গেছিলাম। যাই হোক, বাবা ভোলানাথ বাঁচিয়ে দিয়েছে, আমি এই যে এখনও বেঁচে আছি। তো তখন ওই মুহূর্তে ওই সময়টা আর কি কিছুটা মুহূর্তে যেন মনে হয়েছিল যে আর বাঁচবো না। তো যাই হোক, একদমই অল্পের উপর দিয়ে গিয়েছে। তো এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ আছি। তো গত শুক্রবারের ঘটনা এটা, আর আজকে হলো শুক্রবার। তো আমি এখন ভিডিওটা মানে সন্ধ্যেবেলা থেকে আজকে শুরু করেছি, আজকে মোটামুটি একটু সুস্থ রয়েছি। আমি জানি না এই ভিডিওটা আমি কালকে তোমাদের দিতে পারবো কি না, যেহেতু ওষুধগুলো মানে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা রয়েছে, ওষুধগুলো খেলে আর কি ঘুমিয়ে পড়ি, ঘুমানোর জন্য আর কি ওষুধ দেওয়া হয়েছে। তো জানি না রাতে ভিডিওটা এডিট করতে পারবো কি না, কমপ্লিট করতে পারবো কি না, যদি পারি তাহলে অবশ্যই এই ভিডিওটা আমি তোমাদের কালকে দেবো, ঠিক আছে। তো এইটাই ঘটনা যে কি হয়েছে ভালোভাবে তোমাদের সঙ্গে। আর হসপিটালের ভিডিও সেইভাবে ওখানে তো মানে ক্যামেরা মানে আর কি অ্যালাউ নেই, ওই জন্য ওখানে বসে ভিডিও ফটো তোলা কিছু আর কি অ্যালাউ নেই। তার মধ্যেও আমি টুকটাক আর কি মোবাইলটা যখন আর কি দিয়েছিল কাছে, টুকটাক চেষ্টা করেছি ছোটোখাটো একটু ক্লিপ নিতে, ওইভাবে তোমাদের সঙ্গে কিছুটা হয়তো শেয়ার করেছি। তো যাই হোক, এই কদিন তো অসুস্থ ছিলাম, ওই জন্য ভিডিওটা আর কি ঠিকঠাক করে করতে পারি। তো এখন থেকে আবার 2-1 দিন আর কি গ্যাপ দিয়ে দিয়ে হয়তো চেষ্টা করবো ভিডিও করার। তো শরীর খুব সুস্থ না, আর ছেলে মেয়ে দুটো ছোটো রয়েছে, ওদের সামলে সব কিছু না, আমি তো কিছুই করতে পারছি না, ওদের বাবা বাড়ি রয়েছে, রান্না বান্না সব কিছু করছে। আর ডাক্তার একদমই বেড রেস্টে থাকতে বলেছে, ওই জন্য এইভাবে বিছানাতেই সারাদিন রয়েছি। তো যাই হোক, কিছু করার নেই, রিস্ক নেওয়া যাবে না, না সুস্থ না হওয়া অবধি, ওই জন্য এইভাবে বসে বসে থাকছি, বেডে বসেই সব কিছু আর কি খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, চলো বললাম তোমাদের সঙ্গে যেটুকু শেয়ার করা যায় সম্ভব আর কি করলাম। তো মেইন হলো ওটাই যে নারকেল পড়েছিল আমার পিঠের উপরে, পিঠের ডান পাশ কোমর সব কিছু নিয়ে আর কি ভীষণই ব্যথা যন্ত্রণা, মানে মোটামুটি যখন একটু ভালো লাগছে কথা বলছি, আবার যখন ভালো লাগছে না চুপ করে থাকছি, ওষুধ খেয়ে ঘুমিয়ে যাচ্ছি, এরকমভাবে আর কি চলছে একটা সপ্তাহ ধরে, মানে 8 দিন, আজকে 8 দিন। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা প্লিজ তোমরা দেখো আর শেয়ার করে দিও। তো চলো, আর যদি পুরো ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর ভেবেছিলাম যে এই যে 1 বছর প্রায় হতে গেল, অনেকগুলো ব্লগ দেবো তোমাদের, কিছুই দিতে পারিনি। শিব পুজো বলো, তারপরে বাপের বাড়ির অনুষ্ঠান গত বছর আর কি, যেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, ওই ভিডিও দেবো, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে এই যে মানে ফাল্গুন মাসের শেষের দিনে আমাদের এখানে একটা রিচুয়াল আছে যে গো ফাগুনে পুজো, ভেবেছিলাম ওই ব্লগটাও দেবো, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, চলো যেটুকু আর কি সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেভাবে আর কি সম্ভব ভিডিও করব, ছোট ছোট যেভাবে হোক, ঠিক আছে। তো তো একটু সাপোর্ট করো। 1 বছরের মধ্যে ভেবেছিলাম যে চেষ্টা করব সাবস্ক্রাইবার বা যে ক্রাইটেরিয়াগুলো আছে ইউটিউবের, ওগুলো পূর্ণ করব, ফুলফিল করব, তো হলো না। যাই হোক, তবুও তোমাদের সাপোর্ট আর ভালোবাসা চাই ভীষণভাবে। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো বেশি বেশি করে, আর ভিডিওগুলো একটু লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো,
সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।